পক্ষের কাছে তারা আবেদন করে এই রাস্তাটি উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা এই মুহূর্তে এই এলাকার আরো একজন স্থানীয় আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। উনি এই রাস্তাটি সম্পর্কে বলবেন। আপনাদের সামনে রাস্তাটির গুরুত্ব মেরামত করা হচ্ছে না, বা এই এলাকার যে 20 থেকে 25 হাজার মানুষ আছেন তাদের দুর্ভোগটি উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের সিলেট জেলার 6 আসনের মাননীয় এমপি জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব এবং দেশের বিভিন্ন সংস্থায় মন্ত্রণালয়ের সচিববৃন্দ সকলের কাছে আমার আকুল আবেদন হইল, আমরা এই যে জায়গায় বর্তমানে খাড়া আছি, এই জায়গাটি বাদেশ্বর টু বাদেপাশা ইউনিয়ন 2 ইউনিয়নের একেবারে সীমান্ত জায়গা। এই জায়গা অর্থাৎ খালের পাশের সড়ক, এই সড়কের ভয়াবহতা কতটুকু আপনারা নিশ্চয় ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারতেছেন। এইটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে এই দেশে অনেক উন্নয়ন হচ্ছে, এটা আমার বিশ্বাস। টিভির মাধ্যমে বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে আমরা দেখতেছি এই দেশের উন্নয়নের জোয়ার নিশ্চয় উঠেছে। কিন্তু আমার প্রশ্ন হইল, আমরা তো এই দেশের নাগরিক হিসাবে আমাদের উন্নয়ন তো দূরের কথা, আমাদের অবনতির কোনো শেষ উদাহরণ দিতে পারবো বলে আমার কোনো বাসা নাই। কারণ আজ থেকে 10 বছর আগে যে রাস্তা দিয়ে অন্তত 2টি সিএনজি চলাচলের মাধ্যমে এই এলাকার মানুষ তার বিভিন্ন সুবিধা অসুবিধা, বেমার অসুখ বিসুখ, বাজার খরচ করা, এইগুলা তার চালাইয়া যাইতে পারছে। কিন্তু শিক্ষা দীক্ষার খাত এইগুলা চালাইয়া যাইতে পারছে। কিন্তু আজকে লজ্জা লাগে। আমি নিজেও একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, কিন্তু লজ্জা লাগে যে এই জায়গায় আমাদের বাড়িঘর বলিয়া কোনো প্রমাণ বা পরিচয় দিতে লজ্জা লাগে। কারণ একজন লোক যদি আসে, যে বাদেশ্বর আসার পরে যেমনি দেখবে আমাদের বাড়ি এত দূরে, একটা গাড়ি চলে না, একটা রিক্সা চলে না, সিএনজি চলে না। এইটা বর্তমান যুগের জন্য কতটুকু নেগলেক্ট, আমরা সমাজের কত নিচে চলে যাচ্ছি। এইটা যোগাযোগ অবস্থার কারণে আমরা সমাজের উন্নত হইতে তো পারতেছি না, সর্বসেক্টরে আমরা নিচে নামতেছি। এতে আমাদের অবস্থা এবং আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চারা যারা লেখাপড়া করবে, কি লেখাপড়া করবে, কোনো ভালো প্রতিষ্ঠানের সাথে সংযোগ নাই। আমাদের স্কুল আছে, কলেজ আছে, ফাঁড়ি আছে, সরকারি পুলিশ ফাঁড়ি, ওইগুলোর মধ্যে আমরা কোনো যোগ্য মানুষ চাকরিজীবী আনিয়া বসাইতে পারতেছি না। কারণ ভালো একজন মানুষ যোগাযোগ বিচ্ছিন্নর কারণে উনি ওই এলাকায় আসতে চান নাই, বেতন বাড়াইয়া দিলেও আসতে চান নাই। আমাদের মসজিদের ভালো কোনো ইমাম আমরা রাখতে পারতেছি না। এটা অত্যন্ত দুঃখজনক ভাষায় আমি বলার আমার বাসা নাই। একমাত্র আপনাদের পায়ে ধরে আমি জোড়হাত করে এই এলাকার পক্ষ থেকে আমি চাইছি যে দয়া করে আমাদেরকে ওই দেশের নাগরিক হিসাবে, আপনারা তো অবশ্যই অগ্রাধিকার দিয়েছেন, আমরা নাগরিক আমরা জানি, কিন্তু অবহেলিত না করে আমাদেরকে একটু মহব্বতের নজরে আপনাদের পাশে গিয়ে অন্তত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা যেন আমাদের স্বস্তিরে জীবনযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা আরেকজন ভাইয়ের কথা শুনলেন যে উনিও ওনার